আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা স্প্রিং বুটের রেস্ট এপিআই তৈরি করার জন্য আমাদের ইনিশিয়াল কি জিনিসগুলো আমরা ইউজ করব সেটা দেখব। তো প্রথমত আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টির যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে হচ্ছে আমাদেরকে আমাদের মাইএসকিউএলটা কানেক্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি হচ্ছে কিছু লাইন আমার করা আছে। আমি এখানে জাস্ট এটা একটু কপি করে দেই কারণ এটা সবসময় আমরা সেম ইউজ করব, শুধুমাত্র ডাটাবেজের নামটা বাদ দিয়ে বাকি সব জিনিসগুলো আমরা বারবার ইউজ করব। সো দ্যাট এটা আসলে বারবার লেখার তেমন কিছু নাই। আমি জাস্ট একটু কপি করে আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস ফাইলে আমরা এটা পেস্ট করে দিব। এখানে প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমাদের দেখতেই পাচ্ছেন যে স্প্রিং ডট ডাটা সোর্স ডট ইউআরএল, এখানে আমাদের মাইএসকিউএল ডাটাবেজ আমরা ইউজ করতেছি, যার কারণে আমাকে জিটিবিসি কোলন মাইএসকিউএল, আপনি অন্য ডাটাবেজ ইউজ করলে সেটা ইউজ নাম দিবেন। আচ্ছা, এরপরে লোকাল হোস্ট আমাদের এখানে 3306 যেটা মাইএসকিউএল এর লোকাল হোস্ট পোর্ট থাকে সেটা আপনারা জানেন, এবং এই অংশটা হচ্ছে ডাটাবেজের নাম। তো আমি এখানে আসলে ডাটাবেজের নামটাও চেঞ্জ করে দিব। আমি এই নামে একটা ডাটাবেজ তৈরি করব। তো এখানে আমি নাম দিচ্ছি যে ফার্স্ট স্প্রিং বুট, এই নামই দিচ্ছি ফার্স্ট স্প্রিং বুট, স্প্রিং বুট এই নামটাই দিচ্ছি আমি। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের আহ, আমাদের যে ইউজার নামটা আছে সেটা মাইস্কুল ডাটাবেজে ইউজার নামটা আছে সেটা, দেন আমাদের পাসওয়ার্ড যেটা সেটা বাই ডিফল্ট রুট আমি দিয়ে রাখছি এখানে। এবং এটা এখানে হচ্ছে আমাদের যে হাইবারনেটের বা ওআরএম যেটা অর্থাৎ মাইস্কুলের যে আমাদের কিছু কাজ এখানে কুইরি চলবে সেই জিনিসগুলোর জন্য আমাদেরকে এখানে এটা দিতে হয়েছে। এরপরে হচ্ছে ডাটা সোর্স ড্রাইভার ডট ক্লাস নেম, এখানে com.mysql.jdbc ড্রাইভার নামে একটা ক্লাস আছে, অর্থাৎ এই ড্রাইভার ক্লাসটা আমাদের কাজ করবে। তারপরে হচ্ছে আমাদের ডিডিএল ট্রু করে দিয়ে রাখছি, এবং আমাদের শেষে যদি আমি এই জিনিসটা একটু বলি সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের প্রজেক্টটা রান করব তখন আসলে কুইরিটা কেমন হলো সেটা যদি আমরা আমাদের কনসোলেই দেখতে চাই তাহলে আমরা এটা ট্রু দিয়ে রাখবো, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এটা দেখতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা বাই ডিফল্ট দিয়েই রাখবেন। মানে দিয়ে রাখবেন বলতে প্রত্যেকটা প্রজেক্ট যখনই নিবেন নতুন নতুন প্রজেক্ট তখন এই জিনিসগুলো লাগবে। তো আমরা এবার একটু এই নামে একটা ডাটাবেস তৈরি করে আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি মাইস্কিউএল ডাটাবেসে যাচ্ছি, মাইস্কিউএল ওয়ার্কবেঞ্চ, এখানে আমার এটাই সেটআপ করাই ছিল আমার। এটা একটু সেটআপ করাটা আপনারা একটু দেখে নেবেন। আমার মাইস্কিউএল সম্পর্কেও ভিডিও আছে, বাট সম্ভবত আমি সেটআপটা দেখাই নাই। আপনারা একটু দেখে নেবেন। এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম রুট। এরপরে আমরা একটা স্কিমা এখান থেকে তৈরি করে নিব। এখানে যাব, নিউ স্কিমা, ওইটা কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই, তারপর হচ্ছে অ্যাপ্লাই, দেন ফিনিশ। তো আমার এই নামে একটা স্কিমা তৈরি হয়ে থাকলো। হুম, ফার্স্ট স্প্রিং বুট এই নামে একটা স্কিমা তৈরি হয়ে থাকলে এখানে তো ডেফিনেটলি আমাদের কোনো টেবিল থাকবে না। এখন আমরা কাজ করব। তো এটা করার জন্য আমি হচ্ছে ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়, আমি এখানে শুধুমাত্র প্রজেক্ট এবং ক্লাসগুলো তৈরি করব। পরের ভিডিওতে হচ্ছে আমরা প্রতিটা ক্লাসে কাজ করবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা প্রথমে একটা এনটিটি প্যাকেজ নিব। এই জায়গা থেকে জাভার আন্ডার এখানে যে com.i ডট স্প্রিং বুট, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে একটা প্যাকেজ নিব। হ্যাঁ, প্যাকেজের নাম আমরা প্রথমে একটা এনটিটি থাকবে আমাদের, আমাদের কি নামে আসলে টেবিলগুলো তৈরি হবে এবং তার কলামগুলো কি থাকবে সেটা নিয়ে আমরা এই প্যাকেজের মধ্যে একটা এনটিটি ক্লাস তৈরি করব। আমি আরেকটা প্যাকেজ নিব যেখানে আসলে আমার এপিআইটা আমি তৈরি করব কন্ট্রোলার, কন্ট্রোলার সরি আমি এখানে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আরেকটা প্যাকেজ তৈরি করব, সেই প্যাকেজটার নাম দেই হচ্ছে সার্ভিস। দেন আরেকটা প্যাকেজ থাকবে যেই প্যাকেজে হচ্ছে আমি প্যাকেজের নাম দিব হচ্ছে রিপোজিটরি, রিপোজিটরি। এখন আমি হচ্ছে এই প্যাকেজগুলোর মধ্যে আমরা ক্লাস তৈরি করব। তো এখানে এনটিটি ক্লাস, এনটিটি প্যাকেজের মধ্যে আমি একটা জাভা ক্লাস তৈরি করব, এর নাম দিয়ে রাখতেছি এমপ্লয়ি। and then কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে আমি একটা ক্লাসের নাম দেই
কন্ট্রোলার, এটার নাম দেব হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলার, বুঝতে সুবিধা হবে। এমপ্লয়ি কন্ট্রোলার, দেন আমরা হচ্ছে রিপোজিটরি, এখানে একটা ইন্টারফেস তৈরি করব। জাভা সিলেক্ট করে এখানে গিয়ে আমি নাম দেব হচ্ছে এমপ্লয়ি রিপো, সংক্ষেপে দিলাম রিপো। এটা আমরা যখন কাজ করব এগুলা নিয়ে আমি আলোচনা করব পরে। এখানে সার্ভিস প্যাকেজ একটা ক্লাস নিব, যেটার নাম দিব হচ্ছে এমপ্লয়ি সার্ভিস। তো আমাদের 4টা প্যাকেজ নেওয়া হয়ে গেল, এবং 4টা প্যাকেজের মধ্যে আমরা 3টা ক্লাস এবং একটা ইন্টারফেস নিলাম। আমি চাচ্ছি যে এই ভিডিওতে আর কন্টিনিউ না করে পরের ভিডিওতে গিয়ে আমরা এগুলোর ভিতরে কোড করব এবং এগুলা নিয়ে আলোচনা করব।